প্রতীক্ষিত মাসিহ আদ-দাজ্জাল, যার হাতে থাকবে প্রযুক্তিগত সকল ক্ষমতা। কিয়ামতের নিকটবর্তী সময়ে মাসিহুদ-দাজ্জাল অর্থাৎ সমগ্র পৃথিবী পরিভ্রমণকারী ও চরম মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আগমন কিয়ামতের নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামতগুলোর একটি। মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় কোনো বিপদ নেই, বিশেষ করে যখন সমস্ত মুমিন জীবিত থাকবে, তবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। পৃথিবীতে আগত সকল নবী নিজ নিজ উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায় বলে দিয়েছেন। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন। অতঃপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন, আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি। সকল নবী তাদের উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন, কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো, যা কোনো নবী তার উম্মতকে বলেননি। তা হলো দাজ্জাল হবে কানা, আর আমাদের মহান আল্লাহ কানা নন। অন্য একটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন একটি কথা বলে দেব না, যা কোনো নবী তার সম্প্রদায়কে বলেননি? তা হলো নিশ্চয়ই সে হবে এক চোখ বিশিষ্ট। সে সঙ্গে করে জান্নাত এবং জাহান্নাম নিয়ে আসবে। যাকে সে বলবে এটি জান্নাত, প্রকৃতপক্ষে সেটি হবে জাহান্নাম। আমি তার সম্পর্কে তোমাদের তেমনই সাবধান করছি, যেমনই নূহ আলাইহিস সালাম তার উম্মতকে সাবধান করেছেন। মাসিহুদ-দাজ্জালের পরিচয়। দাজ্জাল কোনো অদ্ভুত প্রাণী নয়, বরং দাজ্জাল হল একজন মানুষ। তবে সে সাধারণ মানুষের তুলনায় কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। ফলে মুমিন বান্দাগণ তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকবে। দাজ্জাল শব্দের শাব্দিক অর্থ হল আচ্ছাদিত করে ফেলা বা ঢেকে দেওয়া, লেপন করা বা আলকাত্তা লেপে দেওয়া, মিশ্রণ করা, অত্যাধিক ধোঁয়া দেওয়া বা বেশি পরিমাণে মিথ্যা বলা ইত্যাদি। মোট কথা, এই শব্দের অর্থ হল কোনো ব্যক্তি এমন কিছু দাবি করা যার সাথে বাস্তবতার কোনো সম্পর্কই নেই। পরিভাষায় এমন ব্যক্তিকে দাজ্জাল বলা হয় যে নিজেকে উপাস্য বা ইবাদতের উপযুক্ত দাবি করবে, কিয়ামতের নিকটবর্তী সময় আবির্ভূত হবে, জাদুকরী শক্তির অধিকারী হবে এবং মানুষকে ব্যাপক হারে মিথ্যা বলে ধোঁকা দেবে। আল্লামা ইবনু সাইয়্যিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাসিহুদ-দাজ্জাল হল ইহুদি সম্প্রদায়ের এক ব্যক্তি, যার আবির্ভাব হবে এই উম্মতের শেষ সময়ে। তাকে দাজ্জাল বলার কারণ হল সে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে উপস্থাপন করবে। ঈসা আলাইহিস সালাম এবং দাজ্জালের ক্ষেত্রে ব্যবহৃত মাসিহ শব্দের পার্থক্য এখানে বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এবং মিথ্যাবাদী দাজ্জাল উভয়ের ক্ষেত্রেই মাসিহ শব্দটি ব্যবহার করা হয়। যেমন বলা হয় ঈসা মাসিহুল্লাহ এবং মাসিহুদ-দাজ্জাল। এর কারণ হল আরবি মাসিহ শব্দটির অর্থ হল উত্তম স্পর্শকারী বা ব্যাপক পরিভ্রমণকারী। ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে উত্তম স্পর্শকারী অর্থটি প্রযোজ্য এবং দাজ্জালের ক্ষেত্রে ব্যাপক পরিভ্রমণকারী অর্থটি প্রযোজ্য। যেহেতু ঈসা আলাইহিস সালাম আল্লাহর ইচ্ছায় কোনো অন্ধ ব্যক্তির চোখে হাত বুলালে বা স্পর্শ করলে সে ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেত, অথবা কোনো কুষ্ঠরোগীর শরীরে হাত বুলিয়ে দিলে বা হাত দিয়ে স্পর্শ করলে সে ব্যক্তি সুস্থ হয়ে যেত। তাই ঈসা আলাইহিস সালামকে ঈসা মাসিহুল্লাহ বলা হয়। পক্ষান্তরে দাজ্জাল যেহেতু পৃথিবীর প্রায় অধিকাংশ অঞ্চলে ভ্রমণ করবে, তাই দাজ্জালকে মাসিহুদ-দাজ্জাল বা ব্যাপক পরিভ্রমণকারী দাজ্জাল বলা হয়। দাজ্জালের শারীরিক গঠন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠনের বর্ণনা প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ঘুমের অবস্থায় দেখতে পেলাম যে আমি কাবা তাওয়াফ করছি। হঠাৎ একজন লোককে দেখতে পেলাম, ধূসর বর্ণের আলুথালু কেশধারী, তার মাথা থেকে পানি গড়িয়ে পড়ছে কিংবা টপকে পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? লোকেরা বলল, ইনি মারিয়ামের পুত্র। এরপর আমি তাকাতে লাগলাম। হঠাৎ দেখতে পেলাম স্থূলকায় লাল বর্ণের এক ব্যক্তি, কোঁকড়ানো চুল, এক চোখ কানা, চোখটি যেন ফোলা আঙুরের মতো। লোকেরা বলল, এ হলো দাজ্জাল। তার সঙ্গে বেশি সাদৃশ্যপূর্ণ লোক হলো বনি খুজার লোক, ইবনু কাতান। দাজ্জালের কোন চোখ কানা থাকবে?
বিভিন্ন হাদিসে দাজ্জালের এক চোখ বন্ধ থাকার কথা বর্ণিত হয়েছে। আবার কোনো কোনো হাদিসে বলা হয়েছে যে দাজ্জাল অন্ধ হবে। কোনো হাদিসে আছে তার ডান চোখ অন্ধ হবে, আবার কোনো হাদিসে আছে তার বাম চোখ অন্ধ হবে। মোট কথা তার একটি চোখ অন্ধ বা বন্ধ থাকবে। তবে ডান চোখ অন্ধ হওয়ার হাদিসগুলো সহিহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের ডান চোখ কানা হবে যেন তা ফোলা আঙুরের মতো। দাজ্জালের অন্যান্য লক্ষণগুলো অস্পষ্ট হলেও অন্ধ হওয়ার বিষয়টি কারো কাছে অস্পষ্ট থাকবে না। দাজ্জালের দু চোখের মাঝখানে কাফির লেখা থাকবে। দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হলো তার কপালে কাফির লেখা থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন নবী প্রেরিত হননি যিনি তার উম্মতকে এই কানা মিথ্যাবাদী সম্পর্কে সতর্ক করেননি। জেনে রেখো, সে কানা আর তোমাদের রব কানা নন। আর তার দুই চোখের মাঝখানে কাফির শব্দটি লিপিবদ্ধ থাকবে। অপর বর্ণনায় আছে তার কপালে কাফ, ফা, র এই তিনটি বর্ণ লেখা থাকবে। প্রতিটি মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল নবী তার উম্মতকে কানা মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে সাবধান করেছেন। সাবধান, দাজ্জাল কানা হবে, তোমাদের রব কানা নন। দাজ্জালের দু চোখের মধ্যস্থলে কাফ, ফা এবং র এই তিনটি বর্ণ লেখা থাকবে। অপর বর্ণনায় আছে শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তি তা ধরতে পারবে। আল্লাহ তাআলা মুমিনদের অন্তর্দৃষ্টি খুলে দেবেন, ফলে সে দাজ্জালকে দেখে সহজেই চিনতে পারবে, যদিও ইতিপূর্বে সে ছিল অশিক্ষিত। কাফের ও মুনাফেক লোক তা দেখেও পড়তে পারবে না, যদিও সে ছিল শিক্ষিত ও পড়ালেখা জানা লোক। কারণ কাফের ও মুনাফেক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও ঈমান আনেনি। দাজ্জালের বর্তমান অবস্থান। দাজ্জাল বর্তমানে সিরিয়া সাগর অথবা ইয়েমেন সাগরের পার্শ্বস্থ সাগরের মাঝে অবস্থিত দ্বীপে অবস্থান করছে, যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত। ফাতেমা বিনতু কাইস রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার পর হাস্যোজ্জ্বল অবস্থায় মিম্বারে বসে গেলেন। অতঃপর বলেন, প্রত্যেকেই আপন আপন স্থানে বসে যাও। তারপর তিনি বলেন, তোমরা কি জানো আমি কি জন্য তোমাদেরকে সমবেত করেছি? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ ও তার রাসূলই অধিক জ্ঞাত। তিনি বলেন, আল্লাহর শপথ, আমি তোমাদেরকে কোনো আশা বা ভয়ভীতির জন্য জমায়েত করিনি, তবে আমি তোমাদেরকে কেবল এই জন্য জমায়েত করেছি যে তামিম আদ-দারি প্রথমে খ্রিস্টান ছিল। সে আমার কাছে এসে বায়াত গ্রহণ করেছে এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সে আমার নিকট এমন একটি কাহিনী বর্ণনা করেছে যা দ্বারা আমার সেই বর্ণনার সত্যায়ন হয়ে যায়, যা আমি দাজ্জালের ব্যাপারে তোমাদের নিকট বর্ণনা করেছিলাম। সে আমাকে বলেছে যে একবার সে লাখম ও জুজাম গোত্রের ৩০ জন লোক সহ একটি সামুদ্রিক জাহাজে আরোহণ করেছিল। সামুদ্রিক ঝড় ১ মাস পর্যন্ত তাদেরকে নিয়ে খেলা করতে থাকে। অতঃপর সূর্যাস্তের সময় তারা সমুদ্রের এক দ্বীপে আশ্রয় গ্রহণ করে। তারপর তারা ছোট ছোট নৌকায় চেপে ওই দ্বীপে প্রবেশ করে। দ্বীপে নামা মাত্রই তারা জন্তুর মতো একটা কিছু দেখতে পায়। তার পুরো শরীর পশমে ভরা ছিল। পশমের কারণে তার সামনের দিক কোনটি আর পেছনের দিক কোনটি তা বোঝার উপায় ছিল না। লোকেরা তাকে বলল, এই হতভাগা, তুই কে রে? সে বলল, আমি জাসসাস শাহ। লোকেরা বলল, জাসসাস শাহ আবার কি? সে বলল, ওই যে গির্জা দেখা যায়, সেখানে যাও, সেখানে লোক গভীর আগ্রহে তোমাদের অপেক্ষা করছে। তামিম আদ-দারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তার মুখে এক লোকের কথা শুনে আমরা ভয়ে শঙ্কিত হলাম যে সে আবার জিন ভূত নয় তো। আমরা দ্রুত পদব্রজে গির্জায় প্রবেশ করতেই এক দীর্ঘাকৃতির লোককে দেখতে পেলাম। ইতিপূর্বে আমরা কখনো এমন লোক দেখিনি। লোহার শিকড়ে বাঁধা অবস্থায় 2 হাঁটুর মধ্যে দিয়ে তার উভয় হাত ঘাড়ের সাথে মেলানো। আমরা তাকে বললাম, তোর সর্বনাশ হোক, তুই কে? সে বলল, তোমরা আমার সন্ধান কিছু না কিছু পেয়েই গেছো, এখন তোমরা বলো তোমাদের পরিচয় কি? তারা বলল, আমরা আরবের বাসিন্দা। আমরা সমুদ্রের উত্তাল তরঙ্গে ভ্রমণ করছিলাম 1 মাস পর্যন্ত ঝড়ের কবলে থেকে। অবশেষে আমরা এই দ্বীপে এসে পৌঁছেছি এবং ছোট ছোট নৌকায় করে দ্বীপে নেমেছি। এখানে আমরা পশমে আবৃত একটা জন্তু দেখতে পেয়েছি। মাত্রাতিরিক্ত পশমের কারণে আমরা তার আগা পাছা চিনতে পারিনি। আমরা তাকে বলেছি, তোর সর্বনাশ হোক, তুই কে? সে বলেছে সে নাকি জাসসাস শাহ। আমরা বললাম, জাসসাস শাহ আবার কি? তখন সে বলেছে, ওই যে গির্জা দেখা যায়, সেখানে যাও, সেখানে এক লোক গভীর আগ্রহে তোমাদের অপেক্ষায় আছে।
তাই আমরা দ্রুত তোর কাছে এসে গেছি। আমরা তার কথায় আতঙ্কিত হয়ে পড়েছি, না জানি আবার কোন জিন ভূত কিনা। এবার শেকল জড়ানো লোকটি বলল, তোমরা আমাকে বাইসানের খেজুর বাগানের সংবাদ বলো। আমরা বললাম, এর কোনো বিষয়টি সম্পর্কে তুই জানতে চাচ্ছিস? সে বলল, বাইসানের খেজুর বাগানে ফল আসে কি না এ সম্পর্কে আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি। আমরা বললাম, হ্যাঁ। সে বলল, সেদিন নিকটেই যেদিন এগুলোতে কোনো ফল ধরবে না। তারপর সে বলল, আচ্ছা, আমাকে এবার তাবারিয়া সাগরের ব্যাপারে বলো। আমরা বললাম, এর কোনো বিষয় সম্পর্কে তুই আমাদের কাছে জানতে চাচ্ছিস? সে বলল, এর মধ্যে পানি আছে কি? তারা বলল, হ্যাঁ, সেখানে অনেক পানি আছে। অতঃপর সে বলল, সেদিন বেশি দূরে নয় যখন এই সাগরে পানি থাকবে না। সে আবার বলল, জুগারের ঝর্ণার ব্যাপারে বলো। তারা বলল, তুই এর কি সম্পর্কে আমাদের নিকট জানতে চাচ্ছিস? সে বলল, এর ঝর্ণাতে পানি আছে কি? এই জনপদের লোকেরা কি এখনো তাদের ক্ষেত খামারে এই ঝর্ণার পানি দেয়? আমরা বললাম, হ্যাঁ, এতে অনেক পানি আছে এবং এই জনপদের লোকেরা এই পানির মাধ্যমেই ক্ষেত খামার চাষ করে খায়। সে আবার বলল, আমাকে উম্মিদের নবীর ব্যাপারে খবর দাও। সে এখন কি করছে? তারা বলল, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছেন। সে জিজ্ঞেস করল, আরবের লোকেরা তার সাথে যুদ্ধ করেছে কি? আমরা বললাম, হ্যাঁ, করেছে। সে বলল, সে তাদের সঙ্গে বিরূপ আচরণ করেছে? আমরা তাকে খবর দিলাম যে তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা তার বশ্যতা স্বীকার করে নিয়েছে। সে বলল, এ কি হয়েই গেছে? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, বশ্যতা স্বীকার করে নেওয়া এই জনগণের জন্য কল্যাণকর ছিল। এখন আমি নিজের ব্যাপারে তোমাদেরকে বলছি, আমি মসিহ দাজ্জাল। অতি সত্বরই আমি এখান থেকে বাইরে যাবার অনুমতি পেয়ে যাব। বাইরে গিয়ে আমি সমগ্র ভূপৃষ্ঠ প্রদক্ষিণ করব। 40 দিনের ভেতর এমন কোনো জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ না করব। তবে মক্কা ও তাইবা এই দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ। যখন আমি দুটির কোনো একটিতে প্রবেশ করতে চাইব, তখন এক ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে আমাকে বাধা দেবে। এই দুটি স্থানে সকল রাস্তায় ফেরেশতাদের পাহারা থাকবে। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছড়ি দ্বারা মিম্বারে আঘাত করে বললেন, এই হচ্ছে তাইবা, এই হচ্ছে তাইবা, আর এই হচ্ছে তাইবা। অর্থাৎ তাইবা হলো মদিনা। সাবধান, আমি কি এই কথাটি ইতোপূর্বে তোমাদেরকে বলিনি? তখন লোকেরা বলল, হ্যাঁ, আপনি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তামিম আদ-দারির কথাটা আমার খুবই ভালো লেগেছে, যেহেতু তা আমার এই বর্ণনার সাথে সামঞ্জস্যপূর্ণ, যে আমি তোমাদেরকে দাজ্জাল, মদিনা ও মক্কার বিষয়ে ইতোপূর্বে বলেছি। জেনে রেখো, উল্লিখিত দ্বীপ সিরিয়া সাগরে অথবা ইয়ামান সাগরের পার্শ্বস্থ সাগরের মাঝে অবস্থিত, যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত। পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত, পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত। এই সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন। প্রিয় দর্শক, প্রতীক্ষিত মসিহ আদ-দাজ্জালের এই পর্বে আমরা জানলাম মসিহুদ দাজ্জালের পরিচয়, হযরত ঈসা আলাইহিস সালাম এবং দাজ্জালের ক্ষেত্রে ব্যবহৃত মসিহ শব্দের ব্যবহার, দাজ্জালের শারীরিক গঠন, দাজ্জালের কোন চোখ কানা থাকবে, দাজ্জালের দু চোখের মাঝখানে কাফির লেখা থাকবে, দাজ্জালের বর্তমান অবস্থা সম্পর্কিত বিস্তারিত আলোচনা। প্রিয় দর্শক, আমরা প্রতীক্ষিত মসিহ আদ-দাজ্জালের দ্বিতীয় পর্বে জানব দাজ্জাল কোথা থেকে বের হবে, সেই সময়কার অবস্থা কেমন হবে, দাজ্জালের ক্ষমতা ও অক্ষমতা এবং দাজ্জালের শেষ পরিণতি কি। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন? কবরের আযাব কি শুধু আত্মার উপরে হবে? ওগো কমলি ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি। দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন, ইসলাম এন্ড লাইফের সাথেই থাকুন। খুদি হে তেগ ফাসা। Islam and life, ultimate path of light.